দেখুন, নাটক না করে একদম সত্যি কথা বলছি, আমি পৃথিবীতে দুজনের ট্রেলারের ওপরে কোনোদিনও ভরসা করি না। এক, প্রিয়দর্শন, যার ট্রেলার দেখে আমি কোনোদিন সিনেমা দেখতে যাই না, কারণ তার ট্রেলার একরকম হয়, সিনেমা একরকম হয়। এবং দ্বিতীয় হচ্ছে সৃজিত মুখার্জি। যখন ট্রেলার কাটে সৃজিত মুখার্জি আউটস্ট্যান্ডিং কাটে, কিন্তু যখন আপনি সিনেমাটা দেখতে যান, আপনার বারবার রিসেন্ট টাইমে মনে হয় যে ভাই এ তো ধেরিয়েছে, ট্রেলার কি বানিয়েছিল, সিনেমা কি প্রেজেন্ট করছে। তো বারবার ঠকিয়েছে সৃজিত মুখার্জি তার ট্রেলারের মাধ্যমে। যাই হোক, যত ইচ্ছে না থাক তবুও কাজ তো এটা। উইঙ্কেল টুইঙ্কেলের ট্রেলার এসছে কিছুক্ষণ আগে, যেটা ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি, ব্রাত্য বসুর লেখা গল্প, উইঙ্কেল টুইঙ্কেল থেকে অ্যাডাপ্ট করা এর গল্প। এইবার এই ট্রেলারটা হলো কেমন, আশা জাগাতে পারছে? দেখুন, সবসময় ট্রেলার ভালো হয় সৃজিত মুখার্জির, আমি আসছি ট্রেলারে, কিন্তু তার আগের গল্পটা বলি। এখানে দেখানো হচ্ছে একজন কমরেডের গল্প, যিনি একটা সময় কমরেড ছিলেন এবং তিনি তার পার্টি এবং তার যে আদর্শ, পার্টির যে আদর্শ, তাতে খুব বেশি বিশ্বাস করতেন। কিন্তু হঠাৎ তারপরে তিনি নিখোঁজ হয়ে যান। কিন্তু তারপরে দীর্ঘ প্রায় 25 বছর বাদে তিনি তার ভালোবাসার শহরে ফিরে আসছে, মানে যে রোলটা প্লে করছে ঋত্বিক দা, তিনি ভালোবাসার শহরে ফিরে আসছে, তিনি ভালোবাসার মানুষদের কাছে ফিরে আসছে, কিন্তু দেখতে পাচ্ছে যে ভালোবাসার মানুষগুলোও যেরকম পরিবর্তন হয়েছে, ভালোবাসার মানুষগুলোর যেরকম পরিবর্তন হয়েছে, যেমন তার ছেলে, ছেলে তার একদম উল্টো মতাদর্শে বিশ্বাস করে, উল্টো পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করে। তার ভালোবাসার শহর পরিবর্তন হয়েছে, তার যে ভালোবাসার পার্টি বা যে আইডিওলজি ছিল তার, সেগুলোও পরিবর্তন হচ্ছে এবং তাতেও ঘুণ ধরেছে। একটা বদলের হাওয়া চলছে তখন বাংলাতে। এরকম অবস্থায় তার ছেলের সঙ্গে পলিটিক্যাল আইডিওলজি নিয়ে তার লড়াই এবং তার নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প এই উইঙ্কেল টুইঙ্কেল। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, দেখুন ট্রেলারটা খারাপ হয়নি, ট্রেলারটা ভালো। যেই সময়ের কলকাতাটাকে দেখাচ্ছে, সেই সময় কলকাতাটাকে ভালোভাবে দেখাতে পারছে। কিছু কিছু জায়গায় ব্ল্যাক এন্ড হোয়াইটের কাজ আমরা দেখলাম, কিছু কিছু জায়গায় বাইরে গিয়ে হয়তো শুট করা হয়েছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বা সেটা বাইরে নাকি ইন্ডিয়ার মধ্যে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেই লুক অ্যান্ড ফিলটা ভালো। মানে মোদ্দা কথা, যেই গল্পটা বলছে এবং তার জন্য যেরকম সেট ডিজাইন দরকার, যেরকম এরা ক্রিয়েশন দরকার, আপাতত ট্রেলারে সেরকম এরা ক্রিয়েশন লাগছে দেখে, যে হ্যাঁ অথেন্টিকেট লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। পারফরমেন্সে যখন ঋত্বিক চক্রবর্তী আছেন, তখন পারফরমেন্সে কিছুটা গ্যারান্টি আমরা দিয়েই দিতে পারি যে ভালো হবে। আর পরমদার কথা বলে, পরমদা একই ধরনের অভিনয় করে, ঠিক আছে, মানে সমান্তরাল আর একটা দুটো সিনেমা যদি আপনি ছেড়ে দেন, দেখবেন তার অভিনয় প্রায় একই ধরনের। উনি বিদেশ থেকে পড়ে এসছেন, কি পড়ে এসছেন আমি জানি না, ডাইরেকশনও করতে পারেন আর অভিনয় প্রায় একই ধরনের। তো এখানেও একই রকম অভিনয় করেছে, তার অভিনয়ের মধ্যে কোনো এলিভেশন নেই বা আলাদা কিছু করার চেষ্টা, সেটা আমি দেখতে পাই না এবং এইটাতেও পেলাম না, ট্রেলারের মধ্যে ভিজিবল নয়। এবার আমার প্রশ্নটা হচ্ছে, যতই এই দুজন ভালো অভিনয় করুক, অ্যাকচুয়ালি নাটকটায় যারা অভিনয় করেছে, দেবশঙ্কর হালদার এবং রজতাভ দত্ত, তাদের অভিনয়টা ছাপাতে পারবে কি? আমার সেটা মনে হয় না। দেবশঙ্কর হালদার কি লেভেলের পারফর্মার আমরা জানি, খালি বাংলা বলে হয়তো তিনি সেরকম ফেম পাননি যতটা তার পাওয়ার কথা, কিন্তু ট্রিমেন্ডাস অভিনেতা। তার অভিনয়টাকে ছাপিয়ে যেতে পারবে কিনা সেটা প্রশ্ন আছে, সিনেমা দেখে আমরা বিচার করতে পারবো। মিউজিক ভালো, বিজিএম বেশ ভালো, এখানে যে ডায়লগ গুলো আছে, ডায়লগ গুলো ভালো লাগছে শুনতে। এবার দেখুন, এটা যদি সৃজিত মুখার্জি আজকে সিপিএম তৃণমূল নিয়ে না বানিয়ে, মানে অ্যাকচুয়াল যে গল্পটা, এই গল্পটা তো একটা এরকম গল্প যে সেই সময়কার যখন এই থিয়েটারটা হয়েছে, থিয়েটারটা এত পপুলার যে রেকর্ড করে রাখা আছে, আপনারা জানেন যে আপনার ইউটিউবে চাইলে এই থিয়েটারটা পুরোটা দেখতে পারবেন। এবার তখন যে পলিটিক্যাল পার্টি ছিল তাদের এগেনস্টে গিয়ে কথা বলে, তো এরকম ধরনের লেখা লিখতে সাহস লাগে। কিন্তু এবার সৃজিত মুখার্জি সাহসের অভাব বলতে পারেন বা মেরুদণ্ড বিক্রি করে দেওয়ার জন্য বলতে পারেন, যে আমি বেশি খুশি হতাম যদি এটা সিপিএম তৃণমূল না হয়, টিএমসি আর বিজেপি হতো। আজকের ডেটে যদি জিনিসটাকে প্লেস করা যেত, তাহলে আমি বুঝতে পারতাম হ্যাঁ ভাই ধক আছে। কিন্তু চলো তবুও আমরা এটা দিয়ে কাজ চালিয়ে নেব, নো ইস্যু। আপাতত ট্রেলারটা কিন্তু আমার খারাপ লাগেনি, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসটা আছে। হ্যাঁ, আমার প্রশ্ন এখানে একটা একটা না, দুটো প্রশ্ন। এক হচ্ছে, গাছের ভেতরে ওইভাবে ঢুকে খেয়ে রোম্যান্স করে, মানে হয়তো পুলিশ তাড়া করেছিল, হাজব্যান্ড ওয়াইফ দুজনই কমরেড, এবার লুকানোর জন্য গাছের ফাঁকায় ঢুকেছে। এবার ঢোকার পর ওখানে কি করছে আমি জানি না, ওই একটা জায়গা। এবং সোহিনীদি এখানে আছে, সোহিনীদির বয়সকাল অনুসুয়া ম্যাম, মানে এটা কার মাথা থেকে বেরিয়েছে? মানে কে এরকম ভাবতে পারে যে সোহিনীদির বয়সকালের চরিত্র হচ্ছে অনুসুয়া ম্যাম, সেরকম দেখতে হয়ে যাবে কি? এখানে একটা তিল লাগিয়ে দিলাম, তাহলে জিনিসটা হয় না। মানে এতটা ডিফারেন্স কি করে দেখতে হয়ে যেতে পারে? সোহিনী আলাদাই দেখতে, আর এদিকে অনুসুয়া ম্যাম একদম আলাদা দেখতে। কিভাবে তার বয়সকাল অনুসুয়া ম্যামের মতো দেখতে হয়ে যাবে আমি তো জানি না। এই আর কি, মানে আমার খারাপ লাগেনি খুব একটা ইন টার্ম অফ টেকনিক্যাল অ্যাসপেক্টস বা বিজিএম, লুক অ্যান্ড ফিল। এখানে যারা যারা পারফর্ম করছে তাদের যেটুকুই পারফরমেন্সের ঝলক আমরা দেখতে পাচ্ছি, ওই একটা ইন্টেন্সিটি ট্রেলারটার মধ্যে আছে। এই সাবজেক্টটা যেই
গম্ভীরতাটা বা যেই সিরিয়াসনেসটা ডিমান্ড করে এরকম ধরনের সাবজেক্ট, সেই জিনিসটা কিন্তু ট্রেলারে ভিজিবল। খামোকা ট্রেলারটাকে বড় করা হয়নি। ট্রেলারে যারা যারা অ্যাকচুয়ালি গল্পটা জানে না বা দেখেনি, মানে বা থিয়েটারটা গিয়ে দেখেনি, তাদের জন্য একটা সারপ্রাইজ এলিমেন্ট ট্রেলারে এডিটে রাখা হয়েছে, যে সবকিছু আমি বলে দেবো না, সেই থিঙ্কিং নিয়ে ট্রেলারটা বানানো। তো এডিট ফেডিটের দিক থেকে ভালো লেগেছে। এবার দেখা যাক সিনেমাটা ভালো হয় না ধ্যারায়। ফার্স্ট বয় এখন লাস্ট বয় হয়ে গেছে, সে আবার ফার্স্ট বয়ের বেঞ্চে বসতে পারে কিনা সেটা আবার দেখার। আপাতত খারাপ না, ঠিক আছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। কাদের কাদের ভালো লেগেছে, কারা কারা দেখেছেন টুইঙ্কেল টুইঙ্কেল ট্রেলার, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।